সম্মানীয় দর্শক, ভয়ঙ্কর নিয়ম জারি হলো রাজ্যের সমস্ত কর্মরত শিক্ষকদের। এবার রেহাই নেই কর্মরত সমস্ত শিক্ষকদের। রাজ্যের সমস্ত শিক্ষক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সমস্ত কর্মরত স্কুল শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা যাচাই হবে। এবার একজন শিক্ষক তার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তিনি পড়াচ্ছেন কি না তা এবার জানাতে হবে সেই স্কুলের সংশ্লিষ্ট ডিআইকে এবং দিতে হবে যোগ্যতার প্রমাণ। তো ইতিমধ্যে 1,30,000-এর বেশি শিক্ষকের নথি কিন্তু জমা পড়েছে এবং সেগুলো কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার কাজও কিন্তু শুরু হয়ে যাবে। তো সমস্ত শিক্ষকদের যোগ্যতার মাপকাঠি বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। নয়া পদক্ষেপ শিক্ষা দপ্তরের। বাংলার শিক্ষক ইংরেজি পড়াবেন, ইংরেজি শিক্ষক বাংলা পড়াবেন, ভূগোলের শিক্ষক অঙ্ক করাবেন, আর কিন্তু তা হবে না। অভিভাবকরা বাড়িতে বসে সমস্ত তথ্য জানতে পারবেন। তো অভিভাবকরা বাড়িতে বসে কিভাবে জানতে পারবেন কোন শিক্ষক কি পড়াচ্ছেন, তার বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। এবং এ ব্যাপারে কি বলা হয়েছে যে কর্মরত সমস্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ কেন দিতে হবে, এবং এ ব্যাপারে বিস্তারিত আপডেট নিউজ 18 বাংলার পর্দায় ধরা পড়েছে। চলুন দেখে নিই আমরা নিউজ 18 বাংলার পর্দায় কি জানাচ্ছেন এই বিষয়ে। খবরের দিকে নজর রাখতেই হবে। শিক্ষকদের শিক্ষা যাচাই, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার নথি এবার পোর্টালে। গোঠা হাই স্কুল দুর্নীতি মামলায় নির্দেশ হাইকোর্টের। শিক্ষকদের যোগ্যতার স্বচ্ছতা রাখতেই পোর্টালে তথ্য। ডিজিটাল নথি বাংলা শিক্ষা পোর্টালে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষকদের শিক্ষা যাচাই, এবার শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার নথি এবার পোর্টালে। সরাসরি চলে যাবো, অর্ণব হাজারে রয়েছে আমার সঙ্গে। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, কেন শিক্ষকদের শিক্ষা যাচাইয়ের প্রশ্ন এলো? দেখো, 2021 পরবর্তী সময়ে যেভাবে নিয়োগ দুর্নীতি ছায়া লম্বা হয়েছে আমাদের রাজ্যে, সেক্ষেত্রে গোথা স্কুলের ঘটনা সেটা কিন্তু আরো একবার পরিষ্কার করে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে একটা চাকরির ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল লেটার তিনটি জালিয়াতি হয়েছে। এবং যখন সিআইডি আমাদের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্তে নামে, তখন তারা তদন্ত থেকে তুলে নিয়ে আসে শুধু কোথা নয়, এরকম একাধিক জায়গায় স্কুলে এইরকম ঘটনা কিন্তু রয়েছে। এবং যা যোগ্যতার বাইরে গিয়ে তারা পঠন পাঠনে কাজ করছে। অর্থাৎ যার ভূগোলের যোগ্যতা নেই পড়ানোর, তিনি ভূগোল পড়াচ্ছেন, এরকম উদাহরণও দেখা গেছে। বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন, আমাদের রাজ্যে যত কর্মরত শিক্ষক রয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে, সেটা প্রাথমিক হোক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এই সমস্ত স্তরের স্কুলের সমস্ত কর্মরত শিক্ষকদের যোগ্যতার যে মার্কশিট বা সার্টিফিকেট তারা দিয়েছেন, সেগুলো ইতিমধ্যে খুব দ্রুত সংশ্লিষ্ট ডিআইতে দিতে হবে। সেই ডেটা সংগ্রহ কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রাজ্য আজ 4 পাতার একটি রিপোর্ট দিয়েছে। তাতে রাজ্য জানিয়েছে ইতিমধ্যে প্রায় 1,30,000 শিক্ষকের, কর্মরত শিক্ষকের নথি তাদের হাতে এসে গেছে এবং সেটা ডিজিটাইজ ফরম্যাটে করার কাজ চলছে এবং খুব শীঘ্রই হাইকোর্টের নির্দেশ মতো সেটা বাংলা শিক্ষা পোর্টালে সেটাকে আপলোড করা হবে। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন আগামী 2 সপ্তাহ 4 জুলাই মামলাটি আসবে, তার মধ্যেই প্রক্রিয়াটি যেটা করা হয়। যোগ্যতা অনুযায়ী শিক্ষকরা পড়াচ্ছেন কিনা, অভিভাবক বা পড়ুয়ারা যেটা বাংলা শিক্ষা পোর্টালে দেখতে পারেন যে অমুক স্কুলের অমুক শিক্ষক তিনি বাংলা পড়াচ্ছেন, তিনি বাংলার শিক্ষকতা করার জন্য তার যোগ্যতা রয়েছে কিনা, নথি যেন অভিভাবকরাও জানতে পারে, সেই জন্য নথি পোর্টালে এবার দিতে হবে। 4 জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার নির্দেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছে। শ্রমিক বাবু, আমি আপনার কাছে আসবো, তার আগে তৃণমূল নেতা শান্তনু সেন তিনি এই প্রসঙ্গে কি বলেছেন তার বক্তব্য শোনাবো। দেখুন, আপনাদের প্রতিনিধির কথার মধ্যে দিয়ে এটা দর্শকরাও জানতে পারলো যে এই অবজারভেশনকে বা এই সাজেশনকে আমাদের সরকারও কিন্তু স্বাগত জানিয়েছে। কারণ এই সরকারের আমলে বামফ্রন্টের সরকারের মতো তো চিরকুটে কারোর চাকরি হয় নিচে রাজ্যের শিক্ষক বা রাজ্যের শিক্ষা ব্যবস্থার থেকে এখন কয়েক হাজার গুণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এখানে 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নিট ইউজি পরীক্ষার হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হলো এবং তারপর যেখানে ইউজিসি নেট পরীক্ষা পর্যন্ত 11th আওয়ারে স্ক্যামের ভয়ে বাতিল করে দিতে হলো। সারা ভারতবর্ষের শিক্ষা দপ্তর কোন জায়গায় নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে, সেই নিয়েই তো দেশের মানুষ সব থেকে বেশি চিন্তিত।